সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। এবার এইমাত্র গ্রেপ্তার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিল সেনাবাহিনী। তল্লাশিতে উদ্ধার 400 কোটি টাকা বিপুল সম্পদ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। একাধিক অত্যন্ত বিশ্বস্ত গোপন সূত্র থেকে পাওয়া চাঞ্চল্যকর নিশ্চিত তথ্য অনুসারে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে এইমাত্র তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর একটি বিশেষায়িত উচ্চপদস্থ টিম রাতের গভীর অন্ধকারে তার বাড়িতে হঠাৎ অভিযান চালিয়ে ব্যাপক তল্লাশি করে এবং প্রায় 400 কোটি টাকা সমপরিমাণ নগদ অর্থ এবং 15 ভরি স্বর্ণ, বিদেশি মুদ্রা, সোনার উপর দামি গহনা, বিভিন্ন ব্যাংকের চেক, শেয়ার সার্টিফিকেট, জমির দলিল, গাড়ির কাগজপত্র এবং অন্যান্য মূল্যবান সম্পদ জব্দ করেছে। সূত্র জানিয়েছে, অভিযানের সময় বাড়িতে বিভিন্ন কক্ষ, থলা, গহন, সিন্দুক, এমনকি দেওয়ালের ভিতরের ফাঁকা জায়গা থেকেও বিপুল পরিমাণ অর্থ সম্পদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসিফ মাহমুদকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক মামলা বা অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে এমন একটি হাই প্রোফাইল উচ্চমাত্রার সেনাবাহিনীর সম্পৃক্ত অভিযান রাজনৈতিক অঙ্গনে ব্যবসায়ী মহল এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র আলোড়ন, উত্তেজনার সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে দুর্নীতি দমনের কঠোর অভিযান এবং অতীতের লুটপাটের হিসাব চুকানোর সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন। আবার অনেকে এটাকে পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধী শক্তিকে দুর্বল করার কৌশল বা নির্বাচনের আগে মানসিক চাপ সৃষ্টির অংশ হিসেবে দেখছেন বা নির্বাচনের পরে মানসিক চাপ সৃষ্টি হিসেবে দেখছেন। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা বা সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রেস বিবৃতি নিশ্চিতকরণ প্রকাশিত হয়নি। তবে রাত যত গভীর হচ্ছে ততই সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেপ্তার ও 400 কোটি টাকা জব্দের খবর ভাইরাল হয়ে উঠেছে। বিভিন্ন ছবি, ভিডিও ক্লিপ, গুজব এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই বিশাল অর্থ জব্দের পেছনে কোনো দুর্নীতির অভিযোগ, কোন প্রকল্পের অর্থ আত্মসাৎ বা কোন বিদেশি লেনদেনের সূত্র লুকিয়ে আছে। সেই রহস্যের পথ উন্মোচন হবে কিনা, নাকি আরও গভীর অন্ধকারে চলে যাবে, তা শুধু আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে স্পষ্ট হবে।